মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই সংকটের মাঝে গুরুত্বপূর্ণ অবস্থান জানিয়েছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সবচেয়ে আলোচিত আরেকটি দেশের নাম রাশিয়া। শুরু থেকেই প্রশ্ন উঠেছিল, এই সংঘাতে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া কী অবস্থান নেবে। কূটনৈতিকভাবে সীমিত নিন্দাবার্তা দিলেও তা অনেক ইরান সমর্থকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে এই ইস্যুতে কিছুটা সমালোচনার মুখেও পড়েছিল মস্কো। তবে এবার পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ইরানের পাশে থাকার কথা স্পষ্টভাবে জানিয়েছে দেশটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বন্ধুর ওপর আঘাত রাশিয়া মেনে নেবে না। তার ভাষায়, রাশিয়া সব ধরনের কূটনৈতিক ও আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করতে চায় যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করা অসম্ভব হয়ে ওঠে। ল্যাভরভ আরও বলেন, রাশিয়া কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে না, বরং আন্তর্জাতিক কূটনীতি ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে ইরান ইস্যুতে সংলাপ চালিয়ে যাবে মস্কো। তার মতে, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান, যা অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত, মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির একটি কৌশল। এই উদ্যোগ ইরান এবং তার আরব প্রতিবেশীদের সম্পর্ক দুর্বল করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। ল্যাভরভ সতর্ক করে বলেন, এই সংঘাত কেবল সামরিক নয়, এটি আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার দৃষ্টিতে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন মানেই বৃহত্তর অস্থিতিশীলতা। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন, চলমান উত্তেজনা পারমাণবিক প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে। তার ভাষায়, যদি ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত করার লক্ষ্য সামনে আনা হয়, তাহলে বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি বিপজ্জনক পারমাণবিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। কারণ ইতিহাস দেখিয়েছে, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তাদের ওপর আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়ই চাপ সৃষ্টি করা হয়। ল্যাভরভের মতে, এই সংকট শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। তাই তিনি সব পক্ষকে খোলামেলা ও আন্তরিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন, যাতে যুদ্ধ এড়ানো যায় এবং বৃহত্তর ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ইতোমধ্যেই বিপুল ব্যয়ের মুখে ফেলেছে মার্কিন করদাতাদের অর্থ থেকে। প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ধাপেই প্রায় $1 বিলিয়ন ব্যয় হয়েছে মার্কিন করদাতাদের অর্থ থেকে। বাজেট বিশ্লেষকদের সতর্কবার্তা, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে সরাসরি সামরিক ব্যয় $40 থেকে $95 বিলিয়ন মধ্যে পৌঁছতে পারে। এতে বৈশ্বিক বাজারেও বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে রাশিয়ার কূটনৈতিক মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপই হতে পারে উত্তেজনা কমানোর অন্যতম পথ। মস্কোর বার্তা স্পষ্ট, ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত রাশিয়া।